খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। বিহার সাফ করেছি, এবার বাংলা। বোলপুরে গর্জন শুভেন্দুর। এসআইআর ফর্ম ফিল আপ করতে এই কাজ করেছেন, সর্বনাশ, জেল জরিমানা হতে পারে। জোর করে চুমু খাওয়ার চেষ্টা। কানপুরে বিবাহিত যুবকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন প্রাক্তন প্রেমিকা। বন্দি আর ফর্ম পূরণে বিশেষ নির্দেশ, পরিজনদের সহায়তায় সক্রিয় হবে জেল কর্তৃপক্ষ। সরকারি মোবাইল নীতির বিরুদ্ধে ফুঁসে উঠলেন আশাকর্মীরা, মালদায় ডেপুটেশন পেশ। চাষের জমিতে পড়ে থাকা ব্যাগ কুড়োতেই নরক রুটি, তাতে লাল কালিতে লেখা আতঙ্কে নীল। একদিনে অনেকটা কমলো সোনার দাম, আজ কত দামে পাবেন গয়না। মাদারিহাট ব্লকের রামঝরা এলাকায় ফের দাতাল হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। 5 দিন ধরে নিখোঁজ শিশুকন্যা, ফিরে গেল স্নিফার ডগও, শেষে পুকুরে নজর পড়তেই স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে মোদী সরকারই। হঠাৎ সাফাই কেন শুভেন্দুর? 6 ডিসেম্বর এক মঞ্চে দেখা যেতে পারে মমতা অভিষেককে, বড় বার্তার ইঙ্গিত। এবার থেকে রবিবারও চলবে এসি লোকাল, আরও একটি রুটে বাড়ল ট্রেন, সব আপডেট জেনে নিন। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা, ফাঁসির মঞ্চেই নেই বাংলাদেশে। মাথার দাম ছিল 50 লক্ষ টাকা, গুলির লড়াইয়ে নিহত মাওবাদী শীর্ষ নেতা হিডমা। পরপর আদালত, স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, বন্ধ হলো কাজ, ছুটল বম স্কোয়াড। পরিবার থেকে বিচ্ছিন্ন বহু বছর, এসআইআর এ নাম তুলতে পারবেন রূপান্তরকামীরা। হাসিনার মৃত্যুদণ্ডে হিংসাত্মক উচ্ছ্বাস বাংলাদেশে। হামলা, প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে সংঘর্ষে মৃত এক। অসুস্থ মহিলাকে খাটে বেঁধে ডাকাতি, লুট, লক্ষাধিক টাকার সোনা, চাঞ্চল্য মিনাখায়। সোমবার রাতেও সুন্দরবনে পাকড়াও 24 বাংলাদেশি মৎস্যজীবী, 3 দিনে জালে মোট 79। হাসিনার কথা সম্প্রচার হবে না, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে ঘোষণা ইউনূস সরকারের। বাজি হারলেও সন্ন্যাসে নারাজ, টাকা দিয়ে ভোট কিনেছেন নীতিশ, নয়া অভিযোগ পিকের। উত্তপ্ত বাংলাদেশে বাতিল একের পর এক বিমান, চরম দুর্ভোগের কথা শোনালো ভারতের তীরন্দাজ দল। মমতার মা ক্যান্টিনকে নকল, দিল্লির 100 এলাকায় 5 টাকায় থালি বিজেপির। মাকে খুন করে দিত ভারত না থাকলে, মোদির প্রতি গভীর কৃতজ্ঞতায় প্রকাশ শেখ হাসিনার ছেলের। ওরা প্রতিশোধ নিচ্ছে, মায়ের মৃত্যুদণ্ড ঘোষণা হতেই গর্জে উঠলেন হাসিনা পুত্র, ঘুরে দাঁড়ানোর বার্তা। হাসিনার মৃত্যুদণ্ডে মুখ খুলল সুযোগ সন্ধানী চীন, বেজিং বার্তার নেপথ্যে কোন সমীকরণ? টোটো ধর্মঘট শুরু, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। বাইকের গ্যারেজে বিধ্বংসী আগুন, জীবন্ত জলে মৃত্যু মালিকের। কুয়াশায় মোড়া পথঘাট, ঘূর্ণাবর্তের ভ্রুকুটির মাঝেই কলকাতায় নিম্নমুখী পারদ। রাজ্যের বিচারাধীন বন্দিরাও পাবেন এনুমারেশন ফর্ম, পৌঁছে দেবেন বিএলওরাই। এসআইআর এর বিরুদ্ধে অবশেষে পথে নামছে কংগ্রেস, ডিসেম্বরের শুরুতে দিল্লিতে মেগা র্যালি। সংঘাত তুঙ্গে, এবার কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজভবনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। বিহার সাফ করেছি, এবার বাংলা। বোলপুরে গর্জন শুভেন্দুর। রাজ্যে বিরোধী দল একমাত্র বিজেপি, সিপিএম হিন্দু ভোট কাটে। 2011 থেকে দল বদলুদের আনাগোনা, এরা ভিতরে কংগ্রেস, সিপিএম বাইরে তৃণমূল। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করিয়েছি, বিজেপি স্টার্টিংয়ে নয় ফিনিশিংয়ে বিশ্বাস করে। বিহারে জিতেছি, এবার বাংলা জয় করব। প্রধানমন্ত্রীর বাড়ি পাননি, কে খেলো? মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে চাকরি হবে না, বীরভূমের বোলপুরে গর্জন শুভেন্দু অধিকারী। এসআইআর ফর্ম ফিল আপ করতে এই কাজ করেছেন, সর্বনাশ, জেল জরিমানা হতে পারে। এসআইআর এর ফর্ম বিতরণ মোটামুটি শেষের পথে, এবার তা পূরণ করে জমা করার পালা। ফর্ম ফিল আপ করার সময় বেশ সতর্ক থাকতে হবে। এই প্রক্রিয়ায় কাদেরও কোনো নথি দিতে হবে না, কাদের নাম তুলতে হবে, কি কি নথি গ্রাহ্য হবে, শুধু আধার কার্ড কি দেওয়া যাবে, কোন ক্ষেত্রে তালিকায় নাম উঠবে না, এখনও প্রশ্নই ঘুরছে অনেকের মুখে মুখে। নির্বাচন কমিশনারের তরফে কিছু বিষয় একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কি কি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে তাও বলা আছে কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে। ফর্মে ইউনিক কিউআর কোড থাকছে, ফর্মটি আবেদনকারীকে নিজ হাতে পূরণ করতে হবে, ফর্মে পুরো সই করতে হবে, নয়তো নিজের আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে সই করছেন তাদের ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে। মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানের ভোটার লিস্টে উঠেছে, অর্থাৎ ডুপ্লিকেট ভোটার, সেই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে। বিএলওরা সর্বাধিক 50টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে। তাদের সাদা কাগজে একটি স্বীকারোক্তি দিতে হবে এই মর্মে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেখানে বিএলওদের ফোন নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। যদি
কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত কারণে জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ড হবে। বুথ লেভেল আধিকারিক আবেদনকারী বা পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। বিএলও কর্তৃক ভুল যাচাই ও জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য। গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। 5 দিন ধরে নিখোঁজ শিশুকন্যা, ফিরে গেল স্নিফার ডগও, শেষে পুকুরে নজর পড়তেই। 5 দিন ধরে শিশুকন্যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিযোগ পাওয়ার পর স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালায় পুলিশ, তাতেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ফিরে যায় স্নিফার ডগও, আর তারপরই একটি পুকুর থেকে 5 বছরের ওই শিশুকন্যার দেহ উদ্ধার হলো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়িতে। মৃত শিশুকন্যার নাম ঋষিকা মণ্ডল। গ্রামবাসীদের অনুমান ওকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। শিশুকন্যাটিকে খুন করা হয়েছে নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামতলা এলাকার বাসিন্দা মনোজ মণ্ডলের মেয়ে ঋষিকা। পেশায় কৃষক মনোজের শিশুকন্যা ঋষিকা গত শুক্রবার জমি থেকে একাই বাড়ি ফিরছিল, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন এলাকায় খোঁজ করেন, কিন্তু পাওয়া যায়নি। এরপর ওই দিনই মোথাবাড়ি থানায় অভিযোগ জানান। পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনা তদন্ত শুরু করে। পরপর দুদিন লীলারামতলা গ্রাম সহ আশপাশের সমস্ত এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায়, কিন্তু ছোট্ট ঋষিকাকে কোথাও পাওয়া যায়নি। 4 দিন পরও ঋষিকার খোঁজ না পেয়ে চিন্তায় পড়ে পরিবার। এই পরিস্থিতিতে ছোট্ট ঋষিকার হদিশ পেতে মঙ্গলবার 7 সকাল লীলারামতলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে মোথাবাড়ি থানার পুলিশ এলাকার আনাচে কানাচে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ শিশুর গ্রাম সহ আশপাশের সমস্ত জমি, বাগান, পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়, কিন্তু তল্লাশিতে নিখোঁজ শিশুকন্যার কোনো হদিশ না পেয়ে ডগ স্কোয়াড চলে যায়। আর ডগ স্কোয়াড চলে যাওয়ার আধ ঘন্টা পরে লীলারামতলার এক জলাশয়ে ছোট্ট ঋষিকার নিথর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহটি উদ্ধার করে, তবে জলডুবে মৃত্যু নাকি খুন তা এখনো স্পষ্ট নয়। মাকে খুন করে দিত ভারত না থাকলে। মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ শেখ হাসিনার ছেলের। 2024 সালের জুলাই বিপ্লবের চরম অশান্ত মুহূর্তে তার মাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল, কিন্তু ভারত সরকারের কারণেই তা আটকানো সম্ভব হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ। সাজিব, যাকে হাসিনার পরবর্তী রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মনে করা হয়, সেই জয় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত সবসময় খুব ভালো বন্ধু। সংকটের মুহূর্তে ভারত আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে। সময় মতো উনি বাংলাদেশ ছেড়ে বেরোতে না পারলে সন্ত্রাসীরা ওকে মেরে দিত। সাজিবের কথায়, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব আমার মায়ের জীবন বাঁচানোর জন্য। জুলাই বিপ্লব চলাকালীন বিক্ষোভকারী ছাত্রদের উপরে নির্বিচারে দমন, পীড়ন, অত্যাচারের অভিযোগে গত সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও এই বিচার প্রক্রিয়াকে প্রহসন ছাড়া আর কিছুই মানতে নারাজ হাসিনা পুত্র। তার দাবি, বিচার নয়, প্রতিশোধ নিতেই এমন সাজা ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সাজিবের কথায়, আমার মাকে কোনো আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি, তার আইনজীবীদের আদালতে ঢুকতেই দেওয়া হয়নি। সাজা ঘোষণার আগে 17 জন বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন বিচারককে নিয়োগ করা হয়েছে। বেঞ্চে এমনও অনেকে ছিলেন যাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই এবং তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, তাই সেভাবে কোনো নিয়মই মানা হয়নি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে নতুন করে নয়াদিল্লির কাছ থেকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবেন বাংলাদেশ। তাতে ফের ঢাকা নয়াদিল্লির সম্পর্কে নতুন করে তিক্ততা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মমতার মা ক্যান্টিনকে নকল। দিল্লির 100 এলাকায় 5 টাকায় থালি বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় প্রকল্প মা ক্যান্টিনের হুবহু নকল করেছে বিজেপি শাসিত দিল্লি সরকার। বাংলার মতোই গরিব মানুষের জন্য রেখা গুপ্তার সরকার শুরু করেছে 5 টাকায় পুরো থালির প্রকল্প। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে আগামী 25শে ডিসেম্বর তার জন্মদিনে শুরু হবে এই অটল ক্যান্টিন স্কিম। মমতার প্রকল্পের মতো এই ক্যান্টিনগুলি মাত্র 5 টাকায় পুষ্টিকর ও পেট ভরে খাবার সরবরাহ করবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই ক্যান্টিনগুলি শুরু করার লক্ষ্য হলো নিম্ন আয়ের শ্রমিক, রিক্সাচালক, কর্মজীবী মানুষ ও দরিদ্ররা যাতে দিনের বেলায় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন খাবার পেতে পারেন তা নিশ্চিত করা। শনিবার তিনি হায়দারপুর এলাকায় অটল ক্যান্টিনের নির্মাণস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতি পর্যালোচনা করেন। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে 100টি স্থানে ক্যান্টিন খোলা হবে। শালিমার বাগ, রাজেন্দ্রনগর, রোহিণী প্যাটেল নগর, বদরপুর এবং কারাওয়াল নগর সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ক্যান্টিনগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রতিটি ক্যান্টিনে দিনে 2বার সকাল এবং সন্ধ্যায় 500টি প্লেট দেওয়া যাবে। দিল্লির
দিল্লি সরকার জানান তাদের একটাই কথা, কেউ যেন ক্ষুধার্ত অবস্থায় না ঘুমোয় তা নিশ্চিত করা। সেই কারণে এই উদ্যোগ, মানুষ যাতে নিরাপদ ও তাজা খাবার খেতে পারে তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবিধি এবং মানের ওপর কঠোর নজরদারিও চলবে। দিল্লির বিপুল সংখ্যক দৈনিক মজুর এই প্রকল্প থেকে উপকৃত হবেন। অসুস্থ মহিলাকে খাটে বেঁধে ডাকাতি, লুট, লক্ষাধিক টাকার সোনা, চাঞ্চল্য মিনাখায়। অসুস্থ মহিলাকে খাটে বেঁধে ডাকাতির অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। টাকা ও সোনার গয়না মিলিয়ে আনুমানিক 10 লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মিনাখার মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালীবাড়ি এলাকায়। এই প্রথম নয়, আগেও এই বাড়িতে ডাকাতি হয়েছিল বলে অভিযোগ। বাড়ির কর্তা বিজেপি কর্মী হওয়ায় ঘটনার রাজনৈতিক রং লেগেছে। মোহনপুর অঞ্চলের দক্ষিণে কালীবাড়ি এলাকার বাসিন্দা রণজিৎ মণ্ডল। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। রণজিৎ কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন, একাই থাকেন তার স্ত্রী, তিনি অসুস্থ। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোমবার গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতী রণজিৎবাবুর স্ত্রীকে খাটে বেঁধে বাড়িতে থাকা সোনার গয়না, নগদ সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওরা প্রতিশোধ নিচ্ছে। মায়ের মৃত্যুদণ্ড ঘোষণা হতেই গর্জে উঠলেন হাসিনা পুত্র, ঘুরে দাঁড়ানোর বার্তা। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে অশান্ত বাংলাদেশ। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের নেতা মান্নান মাতুব্বর ও তার ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির জন্য ফের একবার অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে দায়ী করেছেন শেখ হাসিনা। তিনি স্পষ্টই জানিয়েছেন, আমার অপরাধটা কি সেটাই তো আমি জানি না। আমার ওপর নানা ধরনের অত্যাচার চালালো, যে যুগ যুগ ধরে 10 থেকে 20 বছর ধরে খালি অপপ্রচারই চালাচ্ছে। দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, এই অপপ্রচারে তারা কান দেয়নি। মুষ্টিমেয় লোক তারা নেমে পড়েছিল, তখন শুধু বলেছিলাম আমি যখন থাকবো না তখন দেখবে দেশের কি অবস্থা হয়। ঠিক তাই হলো। ইউনূসের তো দেশ চালানোর কোনো যোগ্যতাই নেই, সে সুদ খেতে জানে। হাসিনা পুত্র সাজিবও মায়ের সুরেই কথা বলেছেন। ক্ষুরধার আক্রমণ শানিয়েছেন বাংলাদেশের বর্তমান দণ্ডমুণ্ডের কর্তাদের বিরুদ্ধে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। সজীবের কথায়, এটি কোনো ন্যায় বিচার নয়, রাজনৈতিক প্রতিহিংসা। ইন্ডিয়া টুডেকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে সজীব বলেন, এটা ন্যায় বিচারের নামে সম্পূর্ণ উপহাস। হাসিনা পুত্র সজীব বহু বছরের কর্মসূত্রে আমেরিকায় থাকেন, সেখান থেকে ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। হাসিনা পুত্রের দাবি, এই বিচার প্রক্রিয়া মোটেই স্বচ্ছ ছিল না। এই সাজা যে তাকে দেওয়া হবে তা সকলেই জানতেন, আগে থেকেই ঠিক করা ছিল। তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে। সজীব প্রশ্ন তুলেছেন, কিভাবে বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার কোনো আইনে সংশোধন করে? নির্বাচিত সংসদ ছাড়া তা সম্ভব নয়। হাসিনা পুত্র বলেন, এখন আর বাংলাদেশে আইনের শাসন নেই। এই মৃত্যুদণ্ডের আদেশ ন্যায় বিচারের জন্য দেওয়া নয়, বরং একেবারে প্রতিশোধ স্পৃহা থেকেই এমনটা করা হয়েছে। বাংলাদেশের গত 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা শোচনীয়। তাদের গ্রেফতার করা হয়েছে, মারা হয়েছে। একের পর এক মামলা দায়ের হচ্ছে হাসিনাপন্থীদের বিরুদ্ধে। সজীব ওয়াজেদ দাবি করেন, হাসিনাকে তার নিজের আইনজীবী বেছে নেওয়ায় নিজের অনুমতি দেওয়া হয়নি, বরং আদালত কার্যকরভাবে তার জন্য একটি আইন আরোপ করেছে। এটি ন্যায় বিচারের সম্পূর্ণ উপহাস। মাঝ সপ্তাহে সোনার দামে বদল, বাড়ল না কমলো কোন দিকে সোনার দাম? সোনা মাত্রই শুভ, যে কোনো দিনই সোনা কেনা যায়। তবে যেদিন সোনা কিনেছেন সেদিন সোনার দাম কত দেখে নিন, তারপর দোকানের দাম যাচাই করুন। দেখে নিন আজ সোনার দাম কত। বাংলায় সোনার দাম আজ কত তা জানতে চোখ রাখুন নিচের চার্টে। গতকাল বেশ কিছুটা দাম কমেছিল সোনার। বুধবার 19শে নভেম্বর ফের কি কমলো দাম? দেখে নিন নিচের রেড চার্ট। এই রেড চার্ট বাংলার জন্যই বরাদ্দ। আজকের সোনার দাম 19শে নভেম্বর 2025। 24 ক্যারেট সোনার 1 গ্রামের আজকের দাম 12,265 টাকা। 22 ক্যারেট সোনা কিনতে গেলে আজ 1 গ্রামের দাম 11,650 টাকা। 22 ক্যারেট সোনা বেচতে গেলে আজ 1 গ্রামের দাম 11,160 টাকা। 18 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 9,570 টাকা।